ইতিহাসের আঁতুড়ঘর মুর্শিদাবাদে রয়েছে পাতালেশ্বর শিব মন্দির। 300 বছরের প্রাচীন পাতালেশ্বর শিব দর্শন করতেই আজ আমরা এখানে এসেছি। মন্দিরের প্রবেশের প্রথমেই আমরা এই বিশিষ্ট শিব মূর্তিটি দেখতে পাই। মূর্তির উচ্চতা প্রায় 40 ফুট তো হয়েই যাবে। সো এখন আমরা এসেছি কাশিমবাজার পাতালেশ্বর মন্দিরে। 4টে বাজছে এখন, বিকেল। খুব শান্ত একটা পরিবেশ। মন্দির চত্বরটি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা, আর ভেতরে খুব সুন্দর বাগান তৈরি করা হয়েছে। মুর্শিদাবাদ যারা ঘুরতে আসেন আমি তাদেরকে বলবো এই পাতালেশ্বর মন্দির ভ্রমণ করে যেতে, কারণ এই ঐতিহাসিক মুর্শিদাবাদেও এই পাতালেশ্বর মন্দিরটিরও অনেক কাহিনী রয়েছে, 300 বছরের কাহিনী। আর এই মন্দির চত্বরে আছে বড় বড় দুটো বটের গাছ, বহু পুরনো এই দুটি গাছ। পুজোর সময় শিবরাত্রি বা বাবার জন্ম মাসে এখানে প্রচুর ভিড় হয়। এখানে শেষ নয়, আরও কিছু জানতে পারবে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এবার আমরা যাব মন্দিরের দিকে। এই শিব ঠাকুরের নাম পাতালেশ্বর শিব বলা হয় কেন জানেন? পাতাল থেকে মাটি ভেদ করে উঠে এসেছে বলেই এই শিবলিঙ্গের নাম পাতালেশ্বর। এই মন্দিরেই এই বটগাছের নিচেই রয়েছে বাবার বাহন নন্দীর মূর্তি। আর এই হচ্ছে পাতালেশ্বর মন্দির, অনেক সুন্দর এই মন্দিরটা। তো চলো, দেখো কত নিচে এই মন্দিরটা। শান্তির জায়গা। মন্দিরের বাম সাইডে একটা মনসা মন্দির রয়েছে। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে কাঠিগঙ্গা। এটা নাকি সতী ঘাট। মুর্শিদাবাদে কাশিমবাজারে এই মন্দিরটি অবস্থিত। এক সময় নাকি এই মন্দিরে 108টি শিব মন্দির ছিল, যার মধ্যে কেবল একটি মন্দিরই টিকে আছে। খুব মনোরম এই জায়গাটা, এখানে আসলে সময় কিভাবে কেটে যাবে জানতেই পারবেন না। এখানে নাকি রাজা রামমোহন রয় এসেছিলেন। কাঠিগঙ্গা পাতালেশ্বর মন্দিরের পেছনের দিকে পাশে এটা রয়েছে। আর এই যে ঘাটটা তোমাদেরকে একটু আগে দেখালাম, এই ঘাটে স্নান করে সবাই গন্ডি কাটে। তেঁতুল গাছ, এটা একদম সবুজ পাতা। আর এই মন্দিরের ডান সাইডে রয়েছে একটা গণেশের মন্দির। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এবং ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও আসছে অনেক। আর উপভোগ করতে থাকুন এমন সুন্দর পরিবেশ।